আজকে আমরা এশিয়া মহাদেশটা নিয়ে পড়াশোনা করব। যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি এটা এশিয়ার ম্যাপ। এই এশিয়ার যে মহাদেশটা আছে, এই এশিয়া মহাদেশটাতে 48টা স্বাধীন দেশ রয়েছে। মানে এশিয়া হ্যাজ, কথাগুলো লিখে রাখো, এশিয়ার আছে 48 ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ TRIL। এশিয়াতে 48টা স্বাধীন দেশ রয়েছে। প্রথমে আমরা এশিয়া যে মহাদেশটা রয়েছে, এই এশিয়া মহাদেশটার বাউন্ডারিটা দেখি। বাউন্ডারিটা কি আছে? এশিয়া মহাদেশের যে বাউন্ডারিটা এইরকম দেখতে হবে, এদিকে তাকাবে। এশিয়া মহাদেশের বাউন্ডারি এরকম, এরপরে এরকম পাহাড় আছে। এই যে অংশটা করলাম, এটা হচ্ছে ইউরাল মাউন্টেন, URAL, ইউরাল মাউন্টেন, MOUNTAIN, ইউরাল মাউন্টেন। ইউরাল মাউন্টেন পুরো বরফের স্তূপ। এরপরে এই অংশটা হচ্ছে ইউরাল রিভার, ইউরাল রিভারের পরে এই যে অংশটা আছে, এটা একটা সাগর, ক্যাসপিয়ান সাগর, CASPIAN, ক্যাসপিয়ান সি। এগুলা নিয়ে সব ডিটেলসে পরে আমি আলোচনা করব। প্রথমে তোমাকে এশিয়া মহাদেশের বাউন্ডারিটা দেখাচ্ছি, কারণ কোন একটা মহাদেশ মানে অনেকগুলো দেশ তার মধ্যে থাকবে, স্বাধীন দেশ থাকবে, আর তার চারিদিকে জলাশয় দ্বারা আলাদা করা থাকবে। এটাকে অন্য মহাদেশ থেকে জলাশয় দিয়ে আলাদা থাকবে। দেখো, ইউরাল মাউন্টেন পুরো বরফের স্তূপ, জল। ইউরাল রিভার, এটাও জল। ক্যাসপিয়ান সি, এটাও জলাশয়। এটা 1200 কিলোমিটার লম্বা আছে এখানে, এটা নিয়ে পরে যাচ্ছি। এরপরে এখান থেকে এখানে একটা রয়েছে, তোমার পর্বত রয়েছে, ককেসাস মাউন্টেন। এখানে একটা পর্বত আছে, এই যে এই জায়গাটায় ককেসাস মাউন্টেন, ককেসাস, CAUSUS, ককেসাস মাউন্টেন, MOUNTAIN, ককেসাস মাউন্টেন। এখানে বরফ নেই, ককেসাস মাউন্টেনের পরে এই যে অংশ দেখা যাচ্ছে, এটার নাম কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, BLACK, ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর হলো। কৃষ্ণ সাগরের পরে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরেনিয়ান সি, MEDI, মেডিটেরেনিয়ান, NEAN, মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগর। এই ব্ল্যাক সির পরে এই অংশটা মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগর। হচ্ছে ভূমধ্য সাগরের পরে এখানে একটা
এইখানটায় একটা সরু জলপথ আছে, এটার নাম সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল, এস এস ইউ ই জেড, সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেলের পরে এই যে অংশ দেখতে পাচ্ছ, এটার নাম রেড সি, লাল সাগর। এটা রেড সি, RED, রেড সি। হচ্ছে এরপরে এই পুরো যে জায়গাটা আছে তাকাবে, এখান থেকে শুরু করে এরকম নিচের দিকে যাব, এই যে জল জায়গাটা আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, INDIAN, ইন্ডিয়ান ওশান, OCEAN, ইন্ডিয়ান ওশান। হচ্ছে ইন্ডিয়ান ওশানের পরে এখানে যে জলাশয়টা আছে, এখানে যে জলাশয়টা আছে, এই জলাশয়, এখানেও জলাশয়, চায়না সি, সাউথ চায়না সি, সাউথ চায়না সি, CHINA, সাউথ চায়না সি। এগুলা সব দেশ আছে, মানে এখানে জলাশয়টা আছে। তাহলে সাউথ কোরিয়াটা কোথায় আছে? সাউথ কোরিয়া এখানে আছে, এটা সাউথ কোরিয়া। এটা সাউথ চায়না সি, জলাশয়টা আমি জলটা দেখাচ্ছি। এদিকে হচ্ছে প্যাসিফিক ওশান, PACIFIC, প্যাসিফিক ওশান, পুরোটা প্যাসিফিক ওশান। এই প্যাসিফিক ওশানের উপরে এইখানটা আছে ইস্ট সাইবেরিয়ান সি, ইস্ট সাইবেরিয়ান, SIBERIAN, ইস্ট সাইবেরিয়ান সি। ইস্ট সাইবেরিয়ান সি, এই অংশ রাশিয়া হবে, এই দেশটা রাশিয়া। পরে যাচ্ছে, আমি জলাশয়গুলো দেখাচ্ছি আগে। এখানে ল্যাপটপ সি আছে, LEPTAP, ল্যাপটপ সি। এখানে আছে কারাসি, কারা, KARA, কারাসি, কারাসি, সব জল। তাহলে যেটা দাঁড়ালো, কি দাঁড়ালো, এশিয়া এই অংশটা, এই যে ইউরাল মাউন্টেন, এটা ইউরাল মাউন্টেন, এরপরে এই অংশটা ইউরাল রিভার, এটা হচ্ছে কি ক্যাসপিয়ান সি, এই জায়গাটায় কি আছে, ককেসাস মাউন্টেন, এটা ব্ল্যাক সি, এই অংশটা ব্ল্যাক সি। ব্ল্যাক সি থেকে যখন নিচের দিকে নামছি তখন ভূমধ্য সাগর, এই অংশটা হচ্ছে ভূমধ্য মেডিটেরিয়ানিয়ান সি। মেডিটেরিয়ানিয়ান সি থেকে নিচের দিকে এলাম, এই যে কালোটা, এটা সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেলের নিচের দিকে যখন আমরা যাচ্ছি, এটা এই অংশটা কি লাল সাগর, রেড সি, ইন্ডিয়ান ওশান। এবার ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান শেষ হয়ে গেল। এরপরে এখানে সাউথ চায়না সি, প্যাসিফিক ওশান, মানে তার চারিদিকে কি হলো, জলাশয় আছে। শুধু এই জায়গাটা শুধু স্থলভাগ আছে, এই হিসাবে এটা কি, এটা এশিয়া মহাদেশ। এই মহাদেশটার মধ্যে 48টা দেশ আছে, সেটা আমরা দেখাবো। 48টা দেশ, কোথায় কি আছে, কোথায় কোন নদী আছে, কোথায় কি পাহাড় পর্বত আছে, সব আমরা দেখানোর। আমরা এশিয়া মহাদেশটা, তাহলে কি হয়, কোন একটা মহাদেশকে যে ভাগ করা হয়েছে, মূলত একটা বিশাল বড় ভূখণ্ড যার চারিদিকে জল আছে। দেখো তো জল আছে কিনা। তুমি একটা নৌকা নিলে, তুমি যদি এই নৌকাটা নিয়ে এবার কি করো, যাবে
এই এশিয়া মহাদেশটা নৌকা দিয়ে ঘুরবো, দেখো সম্ভব হবে কিনা। সম্ভব। নৌকা নিয়ে ইন্ডিয়ান ওশান দিয়ে বেরোলাম, ইন্ডিয়ান ওশান দিয়ে গেলাম, এখান দিয়ে ঢুকবো, এদিক দিয়েও যাওয়া যাবে। চায়না সি, সাউথ চায়না সি, এখান থেকে বেরোবো, হ্যাঁ, প্যাসিফিক ওশানে যাবো। তাহলে প্যাসিফিক ওশানে আমার নৌকা এটা, এই নৌকা করে যাচ্ছি প্যাসিফিক ওশান। এখানে বিয়ারিং সি বলে একটা সমুদ্র আছে, বিয়ারিং সি, এখান দিয়ে নৌকা নিয়ে উঠবো, নৌকা নিয়ে যাচ্ছি, সব নৌকা চলবে, কোনো অসুবিধা নেই, নৌকা চলবে। নৌকা এলো, নৌকা এলো। এবার ইউরাল মাউন্টেন, ইউরাল মাউন্টেন বরফের স্তূপ, তুমি কল্পনা করো বরফের উপর দিয়ে নৌকাটাকে নিয়ে আসো, জল তো, বরফ মানে জল। এই এখান থেকে নৌকা আসলো, নৌকা এলো, নদীর মধ্যে দিয়ে নৌকা চলবে, কোনো অসুবিধা নেই। তারপরে ক্যাসপিয়ান সি, এটার মধ্যে দিয়ে নৌকা চলবে। এইটুকুন জায়গা শুধু আছে যেখানে স্থলভাগ আছে, ঠিক আছে। তারপরে আবার এখানে নৌকা ঢুকে যাবে ব্ল্যাক সি, ব্ল্যাক সি থেকে ভূমধ্যসাগর, সুয়েজ ক্যানেল, জলাশয় মানে জলপথ, নৌ চলাচল পথ, তারপরে রেড সি দিয়ে আবার এগুলো চলে আসে। এই হিসাবে এশিয়া মহাদেশটা কি করা আছে, আলাদা করা আছে। এইবার এই যে এশিয়া মহাদেশটা আছে, এশিয়া মহাদেশটাকে পড়ার জন্য আমরা তোমার 6টা জোনে ভাগ করব। এশিয়া মহাদেশটাকে 6টা জোনে ভাগ করা হয়েছে। এই যে এশিয়া যেটা পড়ছি আমরা, এশিয়া, এটাকে এশিয়া ইজ ডিভাইডেড, EIVIDED, divided into 6 regions, REGIONS, 6টা অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথম অঞ্চলটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে নর্থ এশিয়া, নর্থ এশিয়া, নর্থ এশিয়া। নর্থ এশিয়া বলতে কোন জায়গাটা, এদিকে তাকাবে, নর্থ এশিয়া, নর্থ এশিয়া বলতে এই যে অংশটা। যতটা আমরা লাল করলাম এটা হলো নর্থ এশিয়া। এই নর্থ এশিয়া মূলত রাশিয়াটাকে বোঝাচ্ছে, RUSSIA, এই রাশিয়াটাই হচ্ছে নর্থ এশিয়া। এই নর্থ এশিয়া মানে আসলে রাশিয়া, নর্থ এশিয়া, নর্থ এশিয়া, পুরো নর্থ এশিয়াটাই এই রাশিয়াটাকে বোঝায়। রাশিয়া যে দেশটা আছে, রাশিয়া শুধু এইটুকু না, রাশিয়ার এইদিকেও আছে, রাশিয়া দ্বিমহাদেশীয় দেশ। হ্যাঁ, এখানে ইউরোপের অংশ, এদিকটা ইউরোপ, আমি শুধু এদিকে এশিয়ার অংশ দেখলাম, হলো বেশ। 2 নম্বর হচ্ছে ইস্ট এশিয়া, 2 নম্বর ইস্ট, EAST, ইস্ট এশিয়া। ইস্ট এশিয়াতে 6টা দেশ আছে, 6 কান্ট্রি আছে, 6টা দেশ আছে। ইস্ট এশিয়াতে 6টা দেশ আছে। ইস্ট এশিয়ার 6টা দেশ কি কি দেখি, আগে ইস্ট এশিয়াটা দেখি 6টা দেশ। প্রথমে এটা, এটার নাম মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, MONGOLIA, মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া। এই অংশটার নাম হচ্ছে চায়না। মোটামুটি একটা রাফ ফিগার করে নাও, তাহলে হয়ে যাবে। এটা হলো চায়না।
CHINA, চায়না। 1 নম্বর মঙ্গোলিয়া, 2 নম্বর চায়না। দেখতে পাচ্ছিস না, নামগুলো লেখ খাতার মধ্যে, অত কথা না বলে। 1 নম্বর মঙ্গোলিয়া, 2 নম্বর চায়না। আমি কি বলতে চাইছি, ইস্ট এশিয়া। 1 নম্বর মঙ্গোলিয়া, 2 নম্বর চায়না। 3 নম্বর, এই যে অংশটা আছে, এটা হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ, NORTH, নর্থ কোরিয়া, KOREA, নর্থ কোরিয়া। এটা 3 নম্বর, নর্থ কোরিয়া 3 নম্বর। এর নিচে এই যে নীল রঙে যেটা করলাম, এটা সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে জাপান। হলুদ রঙের করে দিচ্ছি, এটা হচ্ছে জাপান। তুমি আগে দেশগুলো চেনো আগে। এইটুকুনটা হলো জাপান, JAPAN, জাপান। তাহলে কটা দেশ বললাম? 6টা না, 5টা দেশ হলো। 5টা করো। আরেকটা আছে তাইওয়ান। তাইওয়ানটা স্বাধীন দেশ নয়, মানে ইউনাইটেড নেশন রিকগনাইজ নয়। এখানে একটা রয়েছে, এটা না, 5টা দেশ। তাহলে ইস্ট এশিয়ার 5টা দেশ আছে। দেশগুলো মুখস্থ করে ফেলো। মঙ্গোলিয়া রাশিয়ার ঠিক নিচে, আর রাশিয়া আর চায়নার মাঝখানটায় মঙ্গোলিয়া, চেঙ্গিস খান যেখান থেকে এসেছিল সেই মঙ্গোলিয়া। তারপরে চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান। এটা আমরা কি বললাম? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। আমাদের এই এশিয়া মহাদেশটাকে কি করা হয়েছে? 6টা রিজিয়নে ভাগ করা হয়েছে। 3 নম্বর রিজিয়নটা হচ্ছে তোমার সাউথ ইস্ট এশিয়া। সাউথ, SOUTH, সাউথ ইস্ট এশিয়া। এই সাউথ ইস্ট এশিয়াতে 11টা দেশ আছে। সাউথ ইস্ট এশিয়াতে 11খানা দেশ আছে। 11টা দেশের নাম লিখে নেওয়া যাক। আগে দেখো, এই যে দেশটা আছে এটার নাম মায়ানমার। পাত্তা ভাই, এটার নাম 1 নম্বর মায়ানমার, MYANMAR। এর রাজধানী নিয়ে পরে কথা বলবো, আগে দেশগুলো চিনি। মায়ানমার। এরপরে মায়ানমারের পরে এই যে অংশটা আছে এটার নাম লাওস। 2 নম্বর লাওস, LAOS। 3 নম্বর এটার নাম থাইল্যান্ড। এটা থাইল্যান্ড। 3 নম্বরে থাইল্যান্ড, THILAND, থাইল্যান্ড। দেশগুলো মুখস্থ করে ফেলো। আমি কি বলছি এবার? সাউথ ইস্ট এশিয়া 11টা দেশ। সাউথ ইস্ট এশিয়া 11টা দেশ। দেখো, সাউথ ইস্ট এশিয়া যদি আমরা এশিয়া মহাদেশটাকে এরকম ভাগ করতে চাই, হ্যাঁ, উপরে নর্থ, নিচে সাউথ, এখানে ওয়েস্ট, এদিকে ইস্ট, তাহলে এই জায়গাটা কি হচ্ছে? সাউথ ইস্ট হচ্ছে না?
সাউথ ইস্ট এশিয়া, ওই জন্য এরকম নাম দেওয়া আছে। থাইল্যান্ড। 4 নম্বর হচ্ছে ক্যাম্বোডিয়া, CAMBODIA, ক্যাম্বোডিয়া। ক্যাম্বোডিয়া টাকা, ক্যাম্বোডিয়া এই জায়গাটা, এটা 4 নম্বর ক্যাম্বোডিয়া। বলতে গেছে মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া। এরপরে যে পাশে যেটা আছে হলুদ নিয়ে, হলুদ নয় না, কালো, এই অংশটার নাম হচ্ছে ভিয়েতনাম। 5 নম্বর ভিয়েতনাম। 5 নম্বরে ভিয়েতনাম। 5 নম্বরে ভিয়েতনাম, VIETNAM, ভিয়েতনাম হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে মালয়েশিয়া, MALAYSIA, মালয়েশিয়া। মালয়েশিয়ার কোন অংশটা? এদিকে তাকাও, এই যেটা, এটা আর এইখানে এইটা, তাকাবি, এই দুটো মিলে মালয়েশিয়া। আচ্ছা। এটা কত নম্বর? 6 নম্বর মালয়েশিয়া। 7 নম্বর সিঙ্গাপুর, SINGAPORE, সিঙ্গাপুর 7 নম্বর। সিঙ্গাপুরটা এইখানটায় আছে, দেখা যাচ্ছে না, আছে, এটা 7 নম্বরে সিঙ্গাপুর। 7 নম্বরে সিঙ্গাপুর। 8 নম্বরে ব্রুনাই, BRUNEI, ব্রুনাই। ব্রুনাইটা কোথায় আছে? ব্রুনাইটা এইখানটায় আছে, টাকা এইখানটায়, ছোট্ট ছোট্ট দেশ, বেশি বড় না, অনেক পয়সাওয়ালা দেশ ব্রুনাই। 9 নম্বর ইন্দোনেশিয়া। 9 নম্বরে ইন্দোনেশিয়া, INDONESIA, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এই অংশটা, এদিকে তাকাও, এটার নাম সুমাত্রা, এটা সব ইন্দোনেশিয়া। এটা জাভা, এটা বর্নিও, তাই তো? বর্নিও, এটা সোলায়েসি। এই কটা, আরো আরো অনেক দ্বীপ আছে, অনেক অনেক দ্বীপ আছে, এগুলো মেন। এগুলো হচ্ছে, এটা কত নম্বর? 9 নম্বর ইন্দোনেশিয়া। এই যে নীল রং যেটা করে দিলাম, এটা ইন্দোনেশিয়া। এই যে অংশটা আছে, এটা সব দ্বীপ। ফিলিপাইন্স নাম শুনেছি? ফিলিপাইন্স, এটা ফিলিপাইন 10 নম্বর, PHI। ও ইন্দোনেশিয়া এটাও হবে, PHILIPPINES, দি ফিলিপাইন্স। ফিলিপাইন্স এর আগে দি লেখা হয়, দি ফিলিপাইন্স। আর এটাও ইন্দোনেশিয়ার মধ্যে পড়বে, এটা এই দ্বীপগুলো ইন্দোনেশিয়া। মানে এই দ্বীপগুলো পুরো হ্যাঁ, এই সবকটা ইন্দোনেশিয়া, এগুলো ইন্দোনেশিয়া। 10 নম্বরে ফিলিপাইন্স। 11টা দেশ আছে, আরেকটা দেশ এই যে নিচে আছে, আরেকটা দেশ নিচে, এইটা, হ্যাঁ এই যে এইটুকু, এটার নাম হচ্ছে তিমোর লেসিথো, ইস্ট তিমোর বলো, ইস্ট তিমোর, ইস্ট তিমোর, TIMOR, ইস্ট তিমোর। 11 নম্বর ইস্ট তিমোর। তাহলে সাউথ ইস্ট এশিয়ায় কতগুলো দেশ আমরা দেখতে পেলাম? 11খানা। সাউথ ইস্ট এশিয়ায় 11খানা দেশ দেখতে পেলাম। মুখস্থ করে গেল। মায়ানমার, ইন্ডিয়ার সঙ্গে লেগে আছে, আসামের পাশে মায়ানমার, এটা তো আসাম, এটা
আসামের এটা আসাম ঠিক নয়, আসামের ওই তোমার গিয়ে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম তার সঙ্গে লাগাওয়া মায়ানমার। এটার নাম কি? 3 নম্বরটা লাউস। থাইল্যান্ড, 2 নম্বর লাওস, এই যে 2 নম্বরের লাওস গোলাপি। এটা 4 নম্বরটা ক্যাম্বোডিয়া, এই কালোটা ভিয়েতনাম। মালয়েশিয়া। এটা এই দুটো মালয়েশিয়া। মালয়েশিয়ার নিচে এই 7 নম্বর এখানে আছে সিঙ্গাপুর। এটা নীল রঙে যেটা করেছি ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। আর এই লাল রঙে যেটা করেছি ফিলিপাইন্স। আর নিচে যেটা আছে সবুজ রঙের ইস্ট তিমোর। স্যার আরেকটা আছে স্যার, ব্রুনি। আর ব্রুনাই, ব্রুনাই এই যে এটা 8 নম্বরে, 8 নম্বরে ব্রুনাই, BRUNEI, ব্রুনাই। এই 11টা দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছে। এদিকে নজর, এই 11টা দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছে যার নাম এশিয়ান। এশিয়ান 11টা দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছে যার নাম এশিয়ান, ASEAN, এশিয়ান। এশিয়ান 11টা দেশের একটা সংগঠন। এর পুরো কথাটা কি? যে অ্যাসোসিয়েশন, ASSOCIATION, the Association of South East Asian Nation, NATIONS, Association of South East Asian Nation। যদি বলে এশিয়ানের পুরো কথাটা কি? অ্যাসোসিয়েশন, দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এই 11টা দেশ এখানটা পেলাম। এটা আমরা তাহলে কি দেখলাম? এশিয়াটাকে 6টা রিজনে ভাগ করা হয়েছে। একটা নর্থ এশিয়া, নর্থ এশিয়া এদিকে নজর। নর্থ এশিয়া বলতে এই রাশিয়ার অংশটাকে বোঝাচ্ছি। নর্থ এশিয়া বলতে এই অংশটা, এদিকে নজর। এটা হলো নর্থ এশিয়া, 1 নম্বর নর্থ এশিয়া। এই ভাই পাতা দে, নর্থ এশিয়া। 2 নম্বরে কি বললাম? ইস্ট এশিয়া। আমরা যদি ম্যাপটা ভাগ করি এরকম হবে তো, হ্যাঁ? এটা নর্থ, এদিকে ইস্ট। ইস্ট এশিয়া বলতে এটা মঙ্গোলিয়া, এটা চায়না, এটা এটা কি তোমার এই অংশটা নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া, এটা জাপান। এই অংশটাও এসে চলে যাবে, রাশিয়ার মধ্যে চলে যাবে। হয়েছে? হ্যাঁ, ওটা রাশিয়ার মধ্যে, এটা রাশিয়ার মধ্যেই হবে, এটা রাশিয়ার মধ্যে। চলো এরপরে আমরা করলাম কি? সাউথ, এটা সাউথ, এদিকে ইস্ট। সাউথ ইস্ট এশিয়াতে 11টা দেশ। এটার নাম কি জানো? মায়ানমার। এটার নাম যেন কি? থাইল্যান্ড। এটার নাম যেন কি? লাওস। এটার নাম যেন কি? ভিয়েতনাম। এটার নাম যেন কি? ক্যাম্বোডিয়া, ক্যাম্বোডিয়া। এটার নাম যেন কি? এটা আর এই অংশটা মালয়েশিয়া। আর এখানে একটা দেশ আছে ব্রুনাই। আর এটা সুমাত্রা, এটা বর্নিও, এটা জাভা, এটা সোলায়েসি, সোলায়েসি। এটা নিউ গিনিয়া, নিউ গিনিয়া। এই সব কয়টা মিলে হচ্ছে কি? ইন্দোনেশিয়া। এই সব কয়টা মিলে ইন্দোনেশিয়া। আর নিচে যে এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে ইস্ট তিমোর। এবার আমরা দেখবো কি সাউথ এশিয়া। সাউথ এশিয়া, সাউথ এশিয়া। আমরা যদি আমাদের এই এশিয়া মহাদেশটাকে ভাগ করতে চাই
মানে এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে ইস্ট। সাউথ এশিয়াতে দক্ষিণ দক্ষিণ দিকেটা 8টা দেশ আছে। সাউথ এশিয়া কটা দেশ আছে? সাউথ এশিয়া 8টা দেশ। সাউথ এশিয়া 4 নম্বরে। 4 নম্বরে কি সাউথ এশিয়া? সাউথ এশিয়া has 8 countries. COUNTRIES। তাহলে কান্ট্রিগুলো প্রথমে চেয়ে দেখি। এই অংশটা এটা, এটার নাম কি? ইন্ডিয়া। সাউথ এশিয়া এটা ইন্ডিয়া, 1 নম্বর দেশ। 2 নম্বর এটা কুকুরের মতো দেখতে, এটা পাকিস্তান। এটা 2 নম্বর পাকিস্তান। পাকিস্তান। এর পাকিস্তানের উপরে এই মাথাতে যেটা রয়েছে এটা, এটার নাম আফগানিস্তান। ও 1 নম্বরে ইন্ডিয়া হয়ে গেছে। 1 নম্বরে ইন্ডিয়া, ইন্ডিয়া। 2 নম্বরে পাকিস্তান, PAKISTAN, পাকিস্তান। 3 নম্বর আফগানিস্তান, আফগানিস্তান, GANISTAN, আফগানিস্তান। 4 নম্বরে নেপাল, NEPAL, নেপাল। নেপাল কোন অংশটা? এই অংশটা নেপাল, এই যে হলুদ রঙের অংশটা, এটা 4 নম্বরে নেপাল। 4 নম্বরে নেপাল। এই যে অংশটা গোলাপি রঙে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুটান, BHUTAN, ভুটান। 5 নম্বর, হ্যাঁ 5 নম্বরে ভুটান, BHUTAN, ভুটান। 6 নম্বর, 6 নম্বরে এই যে এটা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, SRILANKA, শ্রীলঙ্কা। আর এই নিচের দিকে আছে এখানে মালদ্বীপস, MALDIVES, মালদ্বীপস। এটা 7 নম্বর। এই যে মালদ্বীপস, এটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট। এবার সব পড়াবো পরে আমি, আগে তুমি দেশগুলো চিনে নাও। দেখো কোথায় কি আছে। এটা মালদ্বীপস নিচের দিকে আছে, এটা 7 নম্বর। আরেকটা দেশ আছে, আরেকটা দেশ হচ্ছে এইখানটায়, এই যে নীল রঙে যেটা করছি, এটা বাংলাদেশ, 8 নম্বর। 8 নম্বরে বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। তাহলে সাউথ এশিয়ার কটা দেশ পেলাম? 8টা দেশ। সাউথ এশিয়ার দেশগুলোর নাম মুখস্থ করে বলা যাক। ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস। বুঝতে হয়েছে? বল। সাউথ এশিয়ার 8টা দেশের নাম কি? নজর এখানে, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, এখানে ভুটান, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস। এবার আমরা দেখব সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়াতে 5টা দেশ আছে। সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল মানে মাঝখানে, এই এশিয়ার ঠিক মাঝখানে 5টা দেশ আছে।
সেন্ট্রাল এশিয়া। সেই 5টা দেশের মধ্যে এই যে দেশটা আছে এটা সবচেয়ে বড়। এর নাম হচ্ছে কাজাকস্তান। কাজা KAZA, কাজাখাস KHASPAN, কাজাকস্তান। লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক মানে মানে একাধিক দেশ দিয়ে আটকানো আছে, সমুদ্রের সঙ্গে যোগাযোগ নেই ওর। মানে এখান থেকে বেরোতে গেলে জলাশয় মানে সমুদ্র পাবো না, একাধিক দেশকে ক্রস করে তারপরে সমুদ্রে জল পেতে হবে। এটা লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি। পরে যাবো, আমি দেশগুলো চেনাই। কাজাকস্তান কি হচ্ছে, চলে যাও। কাজাকস্তান 2 নম্বর হচ্ছে 2 নম্বর এই যে দেশটা আছে এটার নাম হচ্ছে, এটা 2 নম্বর উজবেকিস্তান। 2 নম্বর হচ্ছে উজবেকিস্তান, UZBAKISTAN, উজবেকিস্তান। উজবেকিস্তান হচ্ছে 3 নম্বর। এই যে অংশটা এটার নাম তুর্ক। নিজে বলো তো নিজে। তুর্কমেনিস্তান। এটা 3 নম্বর তুর্কমেনিস্তান, TURK, তুর্কমেনিস্তান, MENISTAN, তুর্কমেনিস্তান। তুর্ক TURK, তুর্কমেনিস্তান। এবার এই অংশটা তাজিকিস্তান, তাজি 4 নম্বর TAZI, তাজিকিস্তান, STAN, তাজিকিস্তান, তাজিকিস্তান। আর এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে কিরগিজস্তান, KYRGYZSTAN, কিরগিজস্তান। এটা 5 নম্বর। এই 5টা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার দেশ। কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এটা হচ্ছে উজবেকিস্তান, এই যে 2 নম্বরটা উজবেকিস্তান। 3 নম্বর তুর্কমেনিস্তান, তুর্ক, এটা 3 নম্বর তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান কথা বন্ধ। তুর্কমেনিস্তান। তাজিকিস্তান সবুজ রঙেরটা, আর তার উপরে যেটা কালো রঙের বলেছি কিরগিজস্তান, কিরগিজস্তান। এই সবগুলো স্থান স্থান দিয়ে আছে, আছে না? চলো মুখস্থ করার চেষ্টা করো। কাজাকস্তান, কাজাকস্তান, এটা মুখস্থ হয়ে যাবে। কি করে মুখস্থ হবে? লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি বলে পড়াবো। জায়গাটা দেখে নিয়েছো দেশ উজবেকিস্তান, এর নিচে উজবেকিস্তান, এখানে তুর্কমেনিস্তান, এটা তাজিকিস্তান, ওটা কিরগিজস্তান। এই এদিকে নজর, যেটা পড়ছি এদিকে পড়ে দিয়ে ঘুরে বস। সব রেকর্ড হয়েছে, পড়া সব রেকর্ড হচ্ছে। এবার আমরা দেখব ওয়েস্ট এশিয়া। কত নম্বর হবে? এটা যে নর্থ এশিয়া 1, ইস্ট এশিয়া এটা 6 নম্বর। 6 নম্বরটা কি হবে?
ওয়েস্ট এশিয়া। ওয়েস্ট এশিয়া, এই ওয়েস্ট এশিয়াতে 18টা দেশ আছে। ওয়েস্ট এশিয়াতে 18টা দেশ আছে। চলো ওয়েস্ট এশিয়ার দেশগুলো প্রথমে দেখি। এই যে দেশটা আছে এটার নাম ইরান। ইরান, IRAN, ইরান। 1 নম্বর ইরান হচ্ছে এই যে একটা দেশ আছে চীনের মতো দেখতে, চিল চিল পাখির মতো হবে এটা, এটার নাম হচ্ছে আজারবাইজান। AZER, আজারবাইজান, BIZAN, আজারবাইজান। আজারবাইজান আজারবাইজানের পরে এখানে একটা ছোট্ট মতো দেশ আছে, এর নাম আর্মেনিয়া। আর্মেনিয়া, ARMENIA, আর্মেনিয়া। ওই তো আজারবাইজানের পাশে পশ্চিম দিকে আর্মেনিয়া। তার উপরে এই যে অংশটা আছে এটার নাম জর্জিয়া। এটা 4 নম্বরে জর্জিয়া, JEORGIA, জর্জিয়া। জর্জিয়া 5 নম্বর, এদিকে তাকাবি, এই যে অংশটা করছি কিচ্ছু হয়ে যাচ্ছে। এটার নাম টার্কি। 5 নম্বরে টার্কি। 5 নম্বরে টার্কি, TURKEY। 5 নম্বরে টার্কি মানে তুর্কি, যেটা বলা তুর্কি। ইংরেজিতে টার্কি আর বাংলাদেশ তুর্কি। তাহলে এবার মুখস্থ করে নেওয়া যাক। প্রথমে ইরান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, তুর্কি। 5টা দেশ মুখস্থ করে নেওয়া আগে। নেক্সট, এই যে অংশটা আছে এটার নাম 6 নম্বর সিরিয়া। সিরিয়া, SYRIA, সিরিয়া। সিরিয়া 6 নম্বরে সিরিয়া। 7 নম্বর লেবানন, LEBANON, লেবানন। লেবানন দেখ কোথায় আছে, এই যে এখানে ছোট্ট, এটা 7 নম্বরে লেবানন, এইখানটায়। এটা লেবানন, সবুজ রঙের অংশটা লেবানন। নেক্সট, এই যে অংশটা আছে এটার নাম ইসরায়েল। 8 নম্বর ইসরায়েল। 8 নম্বর ইসরায়েল। 8 নম্বরে ইসরায়েল। এই অংশটার নাম হচ্ছে জর্ডান। এটা 9 নম্বরে জর্ডান। 9 নম্বরের দেশটার নাম কি? JORDAN, জর্ডান। জর্ডান টাকা। এই যে অংশটা আছে নাম শুনে আমরা শুনে থাকবো, ইরাক নাম শুনেছি, ইরাক 10 নম্বরে ইরাক। 10 নম্বরে ইরাক, IRAQ, ইরাক।
মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হজ করতে যায় না মক্কা মদিনা? হ্যাঁ কোথায় যায়? সৌদি আরব। সৌদি আরব। এই যে সৌদি আরব। কি দিচ্ছে? ও স্যার কত বড়। এটা হচ্ছে সৌদি আরব। এটা কত নম্বর হবে? 11 নম্বর। 11 নম্বরে সৌদি আরব। SAUDI সৌদি আরাবিয়া। ARABIA। আরব বলে না, আরাবিয়া, সৌদি আরাবিয়া, বাংলা সৌদি আরব। সৌদি আরবিয়া। বুঝছে? এর আগে এই লাস্ট যে ফুটবল ম্যাচ হয়ে গেল কাতারে, কাতার। শুনেছি কি কাতার? হ্যাঁ স্যার কোথায়? ওই তো স্যার নিচ্ছি। এবার দেখাচ্ছি কাতার। কাতার কাতার। কত নম্বর হবে? 12 12 কাতার। QATAR কাতার। কাতার। কাতার এই যে এইখানটায় আছে। এটা কাতার। নজর এখানে। এটা 12 নম্বরে কাতার। স্যার ওইটুকু জায়গা কাতার। হ্যাঁ ওইটুকুন কাতার। আরে দেখে এইটা ছোট স্যার কোনটা স্যার কাতারে বা বলুন স্যার? এই যে হলুদ রঙের এইটুকুনটা কাতার। 13 নম্বর UAE ইউনাইটেড আরব এমিরেটস। স্যার তিনটে ইউনাইটেড আরব এমিরেটস। এটার পুরো কথাটা হচ্ছে দা ইউনাইটেড UNITED ইউনাইটেড আরব এমিরেটস। EMIRATES ইউনাইটেড আরব এমিরেটস। এটা কত নম্বর? কোন অংশটা? এই যে এটা তাকাবি, এই যে সবুজ রঙে যেটা দেখাচ্ছি এটা UAE, যেখানে দুবাই, বুর্জ খলিফা, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এখানে আছে UAE তে, দুবাইতে। তাহলে UAE পড়লাম। আর একটু আসতে, আচ্ছা আমাদের রেকর্ড করছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে অংশটা আছে ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও করতে পারি। এদিকে থাকা, এটার নাম হচ্ছে কি? ওমান। ওমান 14 নম্বরে ওমান। এটা OMAN ওমান। 14 নম্বর ওমান। 14 নম্বরে ওমান। ওমে ওমান ওমান। স্যার আমি বলছি এইটা, এটা 15 নম্বর। এটার নাম হচ্ছে ইয়েমেন। YEMAN ইয়েমেন। হ্যাঁ দেখ আমার ছটারই জিয়ার 15 নম্বরে ইয়েমেন। 16 নম্বর এখানে একটা ছোট্ট মতো দেশ আছে, এদিকে থাকা, এইখানে এই যে এখানটায় এই হলুদ রঙের করছি এই জায়গাটা, হলুদ করলে ঠিক হবে না, নীল রঙের করলে এই অংশটা, নীল তো করাই আছে, লাল লাল করছি এই অংশটা, এই তাকাবি, এই যে লাল যেটা বললাম, কুয়েত নাম শুনেছি, কুয়েত, সেই কুয়েত, KUWAIT কুয়েত। কত নম্বর হবে? 16 নম্বর। হ্যাঁ 16 কুয়েত। 17 নম্বর এইখানটায় আছে, তাকাবি এই রকম জায়গাটায়, এই তো কুয়েত, এখানে এই ইরাকের নিচে। আর এখানে একটা দেশ আছে 17 নম্বর, এর নাম হচ্ছে বাহরিন। বাহরিন 17 নম্বরে বাহরিন, BAHRAIN বাহরিন। বাহরিন। আরেকটা দেশ দরকার, লাস্ট আরেকটা দেশ দরকার, সব পাওয়া যাবে এইখানটায়।
স্যার ব্যাহেরিয়ান ওখানটা আছে স্যার এইখানটায় সাইপ্রাস। সরব ভাই ব্যাহেরিয়ান ওখানটা আছে হ্যাঁ, বাহরিন, এখানে বাহরিন। এটা পার্সিয়ান গালফ বলে একটা কথা আছে, পরে দেখাচ্ছে। এটা এটা হলো সাইপ্রাস। সাইপ্রাস, সাইপ্রাস ওখানটা আছে স্যার সাইপ্রাস, CYPRUS, সাইপ্রাস। এই যে সাইপ্রাস, সাইপ্রাস 18টা দেশ। তাহলে ওয়েস্ট এশিয়াতে কতগুলো দেশ আছে? 18টা দেশ। ওয়েস্ট এশিয়ার 18টা দেশের মধ্যে আমরা দেশগুলো আমি চিনে ফেলি। এই যে দেশটা আছে এটার নাম কি? ইরান। ইরান। আর বড় বড় দেশগুলো দেখি, এটার নাম কি? 11 নম্বরটার নাম কি? 11 নম্বরটার নাম কি? সৌদি আরবিয়া। সৌদি, এদিকে এদিকে পরামর্শ করবো। ইরান, সৌদি আরবিয়া। এই 15 নম্বরটা ইয়েমেন। তারপরে এখানে এটা ওমান। চলো বুঝতে করে হলো সৌদি আরবিয়া, ইয়েমেন, ওমান। তার উপরে এখানে এটা আছে এরকম এরকম নৌকার মতো, এটার নাম কি? ইউএই। ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই। এই চারটা মুখস্থ করো। সৌদি আরবিয়া, ইয়েমেন, ওমান, ইউএই। তার উপরে এখানে কাতার এরকম আছে, কাতার। কাতার। চলো মুখস্থ করি। এই অংশটার নাম কি বলবো? এটা কি নাম বলবো? ইরান। বারবার বলো, ইরান। এই অংশটার কি নাম বলবো? এটার নাম কি? সৌদি আরবিয়া। সৌদি আরবের নিচে এই অংশটার নাম কি? ইয়েমেন। এই অংশটার নাম কি? ওমান। আর এটার নাম কি? ইউএই। আর এই অংশটার নাম কাতার। কাতার। এটুকু মুখস্থ হয়ে গেছে। ইরান, সৌদি আরবিয়া, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার। এইখানটায় আছে বাহরিন। এরকম জায়গায় বাহরিন আছে, ছোট্ট। ওয়েস্ট এশিয়ার সবচেয়ে ছোট দেশ বাহরিন। আর এই যে অংশ দেখা যাচ্ছে এটার নাম কি? কুয়েত। আর এটার নাম কি? বলো, ইরাক। ইরাক। ইরাকের যুদ্ধ হয়েছিল, অনেক তেল পাওয়া যায় ওখানে। তাহলে এই দেশগুলো মুখস্থ হয়ে যায়। এটার নাম কি? ইরান। এটা ইরাক। এটা ইরাকের নিচে যেটা মুখের মধ্যে কুয়েত। বাহরিন এই ছোট্ট পুটকির মতো আছে। এটা কাতার। এটা সৌদি আরবিয়া। এটা এটা ওমান। ওমান। এই অংশটার নাম, এই অংশটার নাম পুটকিগুলো দাও জর্ডান। জর্ডান। এই অংশটার নাম বলো, তুর্কি। 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 ये बोलते हैं कुरान की जे एंड जी এই অংশটার নাম, जी এই অংশটার নাম কি? সিরিয়া। সিরিয়া। টার্কি, সিরিয়া, তুর্কি, সিরিয়া। এটা জর্ডান। देखा আর এই অংশটা এখানে সামনে যেটা আছে এটা লেবানন। আর এখানে ইসরায়েল। এটা ইসরায়েল। আর এখানে 3টা দেশ আছে। সেই 3টা দেশের মধ্যে এই যে চীনের মধ্যে যে দেশটা আছে, না পাখি যেমন আকাশ উড়ে যেমন হয়, এটার নাম আজারবাইজান। কি নাম? আজারবাইজান। এরপরে এখানে একটা দেশ আছে, এর নাম আর্মেনিয়া। আর এটা জর্জিয়া। তাহলে আমরা এশিয়ার কে 6টা রিজিয়নে ভাগ করা হয়েছে। সেই 6টা রিজিয়নের
কোন রিজিয়নে কি কি দেশ আছে তার মোটামুটি একটা চিত্র আমাদের মাথার মধ্যে এবার এসছে। এবার আমরা বিভিন্ন রিজিয়ন সম্পর্কে আরো কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করব, যেগুলো আমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে দরকার। ম্যাপ পয়েন্টিং এর জন্য লাগবে। আমাদের তো উদ্দেশ্য তো ম্যাপ পয়েন্টিং করার ব্যাপার আছে। ম্যাপ পয়েন্টিং প্রথমে আমরা রাশিয়াটা ঠিক করে ফেলি। রাশিয়া, তোমার কাছে এক্সট্রা ম্যাপ থাকলে আবার করে নাও। রাশিয়া, যতটা অংশ সবুজ করে দিলাম, এই পুরো সবুজ অংশটা হচ্ছে রাশিয়া, যেটাকে রুশ বলা হয়, বাংলায় রুশ, রুশ বা রাশিয়া। এই রাশিয়ার সম্পর্কে তুমি জানো, এখানে একটা লেক আছে এইরকম জায়গায়, তাকাবি। তাকাচ্ছি স্যার, ভালো করে তাকাচ্ছি। এই লেক, এই লেকটার নাম বৈকাল লেক। লেক বৈকাল, লেক বৈকাল, BAIKAL, লেক বৈকাল। লেক অফ মেট্রো। এই বৈকাল লেকটা হচ্ছে ডিপেস্ট and oldest freshwater lake in the world. Oldest and deepest, খাতায় লিখবে বৈকাল, লেক বৈকাল, LAKE, লেক অফ লেক বৈকাল, BAIKAL. লেক বৈকাল is the deepest, সবচেয়ে গভীর, DEEPEST, deepest and oldest, OLDEST, oldest fresh water lake. আমরা যে জল খাই ফ্রেশ ওয়াটার, কোনো লবণ লাগে কি আমাদের? আমরা যে জল খাই লবণাক্ত জল কি? না স্যার। সমুদ্রের জল, ওই ফ্রেশ ওয়াটার লেক। ফ্রেশ, FRESH, একটা এস হবে। ফ্রেশ ওয়াটার ইন দি ওয়ার্ল্ড। ফ্রেশ, FRESH, ফ্রেশ ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর এবং পুরনো মিষ্টি জলের হ্রদ বৈকাল লেক কোথায় আছে? রাশিয়াতে। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে তোমার 31,722 কিলোমিটার স্কোয়ার। 31,722 কিলোমিটার স্কোয়ার। এর ম্যাক্সিমাম ডেপথ, হ্যাঁ, ওটা 1642 মিটার, প্রায় 1.5 কিলোমিটারের বেশি। ওর খাড়াইটা কত? 1.5 কিলোমিটার থেকে বেশি, 1642 মিটার। হয়েছে? এই অংশটার এদিকে দেখ, এই যে অংশটা এখানে করা হলো, তার ঠিক এই দিকটাতেই আছে তোমার কি ওই যে আমেরিকা যে দেশটা আছে, আমেরিকার আলাস্কা এখানে আছে। এখানে এই যে উত্তর আমেরিকা, আমেরিকা কানাডা দেশগুলো আছে না, এই যে এখানে কানাডা আছে, CANADA, কানাডা। এইটা হচ্ছে আলাস্কা, এই জায়গাটার নাম আলাস্কা।
এই মানে দুটো মহাদেশের মধ্যে এই যে এটা জলপথ, এদিকে থাকে জলপথ, এইটার নাম হচ্ছে বিয়ারিং স্ট্রেট। বেরিং স্ট্রেট, বেরিং, এই ও স্যার কানাডা স্যার ওই দিকটা করে আছে স্যার। এই তো কানাডা এদিকে। আচ্ছা ওই দিকে আর পৃথিবীটা তো গোলাকার, তোমার ঘোরালে কি হবে? রাশিয়া অনেক বড়, এদিকেও রাশিয়া আছে। এটা তো আমি এশিয়ার রাশিয়া দেখাচ্ছি, রাশিয়া এদিকেও আছে। এটা আমরা এশিয়ার অংশ রাশিয়া দেখালাম, রাশিয়া আবার এদিকেও আছে, এদিকেও রাশিয়ার অংশ আছে, এটাও রাশিয়া, স্যার এটাও রাশিয়া, এটা ইউরোপের মধ্যে আছে। স্যার ওটা এর নাকি? বৈকাল্যে কি বলছি? আরে না স্যার ক্যানাডা লাগা ওটা। এইটা ক্যানাডা ক্যানাডা, CANADA। এখন দেখাতে হবে না, আমি তোকে ধারণা দিলাম ওই জায়গাটা। মানে এখানে রাশিয়া থেকে গেলে পরে অল্প জায়গা, এখানে বেশি 50-60 কিলোমিটার গেলে পরেই ওই মানে আরেকটা মহাদেশে চলে যাবো। এই এই যে জলপথটা, এটার নাম হচ্ছে বিয়ারিং স্ট্রেট। বেরিং স্ট্রেট, BERING, বেরিং স্ট্রেট, STRAIT, বেরিং স্ট্রেট। বেরিং স্ট্রেট, স্ট্রেট, স্ট্রেট মানে প্রণালী, স্ট্রেট মানে প্রণালী, যেটা জলপথ ওটা প্রাকৃতিকভাবে তৈরি, আর যেটা ক্যানেল ওটা মানুষ তৈরি করেছে। ওটা কি নালা। ক্যানেল হচ্ছে নালা, আর স্ট্রেট হচ্ছে ওটা নৌ চলাচল পথ, ওটা প্রাকৃতিকভাবে তৈরি, বিয়ারিং স্ট্রেট। আর এই সাইবেরিয়া নাম শুনেছি, এই যে এইটা এখানে এটা সাইবেরিয়া, আর এখানে ইস্ট সাইবেরিয়ান সি, ইস্ট সাইবেরিয়ান, ইস্ট সাইবেরিয়ান সি। কে লিখবে? বাড়ির লোক। ইস্ট সাইবেরিয়ান। তোর মা বাবা তোর ভাইকে নিয়ে গেল ডাক্তারখানা, ও ভাই জল স্কুল। এরপরে এখানে যে জলাশয়টা আছে এর নাম ল্যাপট্যাপসি, আমার নাম LEP, ল্যাপট্যাপ, PEV, ল্যাপট্যাপসি। এদিকে তাকাও। এরপরে এই জলাশয়টার নাম ল্যাপট্যাপসি। এখানকার জলাশয় কারাসি, KARA, কারাসি। আর এখানে যে জলটা আছে এই জলটার নাম হচ্ছে কি সি অফ অখস, OKH, অখস। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা সি অফ অখস। আর এখানে যে জলটা আছে এটার নাম বিয়ারিং সি। সি অফ অক্ষর অফ। এই নীল রঙের অংশটা, এই জলটার নাম হচ্ছে বিয়ারিং সি, বেরিং সি, বেরিং সি, BERING, বেরিং সি, বেরিং সি। তাহলে রাশিয়াকে ঘিরে যে জলাশয়গুলো আছে, প্রথমটা কি? কারাসি, ল্যাপট্যাপসি, ইস্ট সাইবেরিয়ান সি। তারপরে এখানে যে রাশিয়ার উত্তর আমেরিকার মধ্যে যে বিচ্ছিন্ন মানে দুটো আলাদা করেছে যে জলপথটা আছে তার নাম বিয়ারিং স্ট্রেট, বিয়ারিং সি, সি অফ অখস। আরেকটা জিনিস এখানে আছে, রাশিয়ার আমরা কি, রাশিয়া সবচেয়ে বড় দেশ, এর ক্ষেত্রফল হচ্ছে 131 লাখ কিলোমিটার স্কয়ার। তাকাবি, 131 লাখ কিলোমিটার স্কয়ার, 1131। কেন? 170 লাখ কিলোমিটার স্কয়ার হবে যদি ইউরোপের রাশিয়াটাকে নেই। ইউরোপের রাশিয়াটাকে নিলে 170 হয়ে যাবে। ইউরোপটা আমরা দিচ্ছি না আজকে, এটাকে শুধু 131 লাখ কিলোমিটার স্কয়ার। 3.74 লোক আছে, 3,70,00,000 লোক আছে, 3,70,00,000 লোক আছে।
এইটুকু জায়গার মধ্যে। তোর মহাকাশ থেকে তাহলে রাশি রেখে দেখা যায়? হ্যাঁ মহাকাশ থেকে রাশি রেখে দেখা যায়? না না ভাই, এরকম তো ছোট হয়ে থাকে। দাঁড়ান। কিচ্ছু জোরে পারায়নি। 3.7 crore এখানে লোক আছে, ঠিক আছে। এই রাশিয়াতে একটা ট্রেন লাইন আছে। হ্যাঁ, ওই যে। ট্রেন লাইনটা হচ্ছে কি তোমার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, লংগেস্ট ট্রেন রোড। Longest railway. এই বসে বসে করে থাকে ইংলিশ কি রে? আচ্ছা, এবার আমরা এই জায়গাটা দেখি। এদিকে দেখা, যেটাকে শেড দিলাম এটার নাম কি? এদিকে দেখাবি। যেটাকে শেড দিলাম ওটার নাম কি? চায়না, চীন, চায়না বা চীন। এর উপরের অংশটার নাম মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া। এই অংশটা নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া, আর এটা জাপান। জাপান। এই ম্যাপগুলো আমি খুঁজেছি পাইনি। জাপান, ঠিক আছে। এবার এই সম্বন্ধে দেখে নেই। এখানে একটা, এদিকে দেখাবি। এই বাড়ি থেকে কি খেলি? এটা একটা মাউন্টেন আছে, কৈলাস মাউন্টেন, কৈলাস পর্বত। এরকম তিব্বত, চীনে যে তিব্বত আছে, চীনের তিব্বত, এখানে একটা কৈলাস মাউন্টেন আছে। কৈলাস, KILASH, কৈলাস মাউন্টেন, কৈলাস মাউন্টেন। ঠিক আছে, এই জায়গাটা তিব্বত। তিব্বতের কৈলাস মাউন্টেনের এখান থেকে একটা নদী বেরিয়েছে, ইয়েলো রিভার। এদিকে দেখাবি, ইয়েলো রিভার এখান থেকে গেছে, এখানে চলে গেছে। এটা 1 নম্বর নদী। 1 নম্বর নদীটার নাম হচ্ছে ইয়েলো রিভার, চায়নাতে আছে স্যার? আরে কোন দেশে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার। ইয়েলো রিভার, ইয়েলো রিভারটা 5464 কিলোমিটার। এর দৈর্ঘ্য হচ্ছে 5464 কিলোমিটার। 5464 কিলোমিটার ইয়েলো রিভার। ইয়েলো রিভার। আর এশিয়ার এটা সেকেন্ড লংগেস্ট। আর লংগেস্ট রিভার ইন এশিয়া কি হবে? ইয়াংসি রিভার, YANG, ইয়াংসি রিভার। সব দেখাবো। 6300 কিলোমিটার ইয়াংসি রিভার। ইয়াংসি রিভার, এদিকে দেখ, এটা 2 নম্বর ইয়াংসি রিভার। ইয়াংসি রিভার, এই তো লিখেছি বানান। সবুজটা কি? আরে ইয়াংসি রিভার কোথায় মন দিয়ে বসে থাকছে? 1 নম্বর আছে ইয়েলো রিভার, 2 নম্বর ইয়াংসি রিভার। ও আচ্ছা, ঠিক আছে। এখানে এরকম একটা লেক আছে যার নাম তোর কি মান সরোবর লেক, নাম শুনেছিস? মান সরোবর লেক এই কৈলাস মাউন্টেনের সামনেই আছে।
মানসরোবর লেক। এই লেকটার নাম হচ্ছে মানসরোবর, MANSARAVOR, লেক মানসরোবর। এই মানসরোবর লেকটার সামনে আরেকটা জলাশয় আছে এরকম, এটা হচ্ছে রাক্ষসস্থল, রাক্ষসস্থল, রাক্ষসা, RAKSTAL, রাক্ষসস্থল, যেখান থেকে সুতলেজ নদী উৎপন্ন হয়েছে। সুতলেজ, শতদ্রু, বাংলায় শতদ্রু। তাহলে মানসরোবর লেক দেখলাম। এই জায়গাটা থেকে বিভিন্ন নদীগুলো উৎপন্ন হয়েছে, যেমন ইন্দাস, সিন্ধু নদী, সিন্ধু নদী, সিন্ধু নদী উৎপন্ন হয়েছে এখান থেকে। এই যে মানসরোবর লেক আছে, এখান থেকে উৎপন্ন হবে। এদিকে দেখা, এই মানসরোবর লেক এখান থেকে উৎপন্ন হয়, এখান দিয়ে আসবে। এরকম ভাবে যাবে, পাকিস্তান দিয়ে ঢুকবে, গিয়ে এখানে আরেবিয়ান সিতে চলে যাবে। এটার নাম সিন্ধু নদী। সিন্ধু বলবো না, ইন্দাস রিভার। স্যার কখন, স্যার কার করা হবে এখানে থাকতে পারবো স্যার? চলো, সময় হয়ে চলে যাও। না স্যার বললাম। এটার নাম হচ্ছে কি, ইন্দাস রিভার, INDUS, রিভার ইন্দাস, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 3180 কিলোমিটার, 3180 কিলোমিটার। মানসরোবর লেক থেকে উৎপন্ন হয়েছে ইন্ডিয়ার মধ্যে থেকে পাকিস্তান দিয়ে গিয়ে এখানে, এই জায়গাটার নাম কি, আরাবিয়ান সি, আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে। তাহলে সিন্ধু নদী বুঝলাম। ব্রহ্মপুত্র নাম শুনেছি, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে এখান থেকে। তোমার চেমায়ংডং গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে এখানে, চেমায়ংডং গ্লেসিয়ার, এইরকম দেখাবে। এই গ্লেসিয়ারটার নাম হচ্ছে চেমায়ংডং গ্লেসিয়ার। চেমায়ংডং গ্লেসিয়ারটা এইরকম হবে। এখান থেকে একটা, এদিকে দেখাবি, এখান থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে। এই চলে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে কি, চেমায়ংডং, চেমায়ংডং গ্লেসিয়ার, CHEMA, CHEMAYUNG, চেমায়ংডং, DUNG, চেমায়ংডং গ্লেসিয়ার, চেমায়ংডং গ্লেসিয়ার। এখান থেকে কি হলো, ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে, ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র, এটা যখন চীনে থাকে, এই নদীটা যখন চীনে থাকে, তখন তার নাম ব্রহ্মপুত্র নয়, এটার নাম হচ্ছে কি, এদিকে দেখা, এখান থেকে এতটা, এই লাল অংশটা, এই লাল অংশটা চীনের মধ্যে আছে, এটার নাম হচ্ছে ইয়ারলং সাংপো, YARLANG, সাংপো, TSANGPO, আরলাং সাংপো বা ইয়ারলাং সাংপো, ওটা চীনে, ওটার নাম ইয়ারলাং সাংপো। বুঝছে? আর টিটা ওটা ওরা ভুল বানানে ওরকম রয়েছে। যেমন সাইকোলজি পি দিয়ে শুরু হয়, ওটা নিয়ম আছে। হ্যাঁ, তারপর দেখা, এবার এই যে যেটা নীল অংশটা আছে, এবার দেখাবি,
এই 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 হলুদ রঙের যে অংশটা আছে, এই হলুদ অংশটা ইন্ডিয়ার মধ্যে যখন আছে সিন্ধু। তখন তার নাম ব্রহ্মপুত্র। এটার নাম ব্রহ্মপুত্র, BRAHMA, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকলো, এর নিচে বাংলাদেশ, তখন ওটার নাম হয়ে গেল যমুনা, JAMUNA। একটা নদীর তিনটা নাম, নদী একটাই। যখন চীনে থাকছে তখন নাম ইয়ারলাং সাংপো, যখন আসামে ঢুকলো তখন নাম ব্রহ্মপুত্র, যখন আসাম থেকে বেরিয়ে বাংলাদেশে চলে গেল তখন যমুনা। এবার দেখা আমরা গঙ্গা দেখাচ্ছি। গঙ্গা এইরকম জায়গাটা তোমার গোমুখ, উত্তরাখণ্ডের গোমুখ, এই জায়গাটা, এটা হচ্ছে গোমুখ, GUMUKH, গোমুখ, মুখ, গোমুখ। এটা কোথায় আছে? উত্তরাখণ্ড, UK। উত্তরাখণ্ডের গোমুখ। কথাগুলো লিখবি না, এটা পুরো তামাশা করে যাচ্ছে দেখো। উত্তরাখণ্ডের গোমুখ, গোমুখ থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। কিন্তু এখান থেকে যখন উৎপন্ন হয়ে এলো, এর উত্তরাখণ্ডে যখন ওটা রয়েছে তখন তার নাম গঙ্গা নয়, ভাগীরথী। ভাগীরথী, BHAGARATHI, ভাগীরথী। এই ভাগীরথী নদীটা যখন উত্তরাখণ্ড থেকে বেরিয়ে উত্তরপ্রদেশে ঢোকে, উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে ঢোকে, মানে উত্তরাখণ্ডে ওটার নাম গঙ্গা হয়ে গেছে, ওখানে অলকানন্দা এসে মিশবে, তারপরে মানে এদিক থেকে একটা নদী আসবে অলকানন্দা, সবুজটার নাম অলকানন্দা। এটা যখন আমরা অলকানন্দা, এটা আমরা যখন গঙ্গা নদী পড়াবো আলাদা করে, তখন ইন্টারেস্ট থাকলে পরে দেখাবো। আজকে আমি গঙ্গাটাকে দেখাচ্ছি। গোমুখ থেকে এলো, এটা হচ্ছে গোমুখ। গোমুখ থেকে যখন বেরিয়ে এলো তখন নাম ভাগীরথী। এদিক থেকে অলকানন্দা আসবে বদ্রীনাথ থেকে, তখন এটা দুটো মিলবে, দেবপ্রয়াগে মিলবে। দেবপ্রয়াগ, যখন উত্তরাখণ্ডে প্রতিদিন যাবে তখন দেবপ্রয়াগ পাবে। এই দেবপ্রয়াগ থেকে তখন এই নদীটার তখন নাম হয়ে যাবে, দেবপ্রয়াগ থেকে নাম হবে এরকম, এদিকে থাকা, এটার নাম হয়ে গেল গঙ্গা। এটা হলো গঙ্গা, GANGA, গঙ্গা। এই গঙ্গাটা যখন এখানে, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল আছে এখানে। যখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকলো তখন এখানে দুটো শাখা ভাগ হয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গলে দুটো শাখা ভাগ হয়ে যায় না, এটা নিচের দিকে নেমে যায়, যেটা আমরা হুগলি নদী, যেটা আমাদের প্রথমে ভাগীরথী, তারপরে হুগলি, এটা হুগলি নদী। আর একটা শাখায় এরকম চলে যাবে, এই যে এখানে চলে যাবে, এই যে যমুনার সঙ্গে মিলবে, যেটা বাংলাদেশে ঢুকে গেল ওটার নাম পদ্মা। যেটা বাংলাদেশে চলে গেল, এই কালোটার নাম পদ্মা, PADMA, পদ্মা। পদ্মা নয় বাংলাদেশে চলে যাবে। এই বাংলাদেশে যাওয়ার পরে এই পদ্মা আর এদিক থেকে যমুনা আসছে, যমুনা আসলে ব্রহ্মপুত্র। যখন মিলবে তখন এই দুটো আবার কি করবে, যমুনা নাম নিয়ে সামনের দিকে এগোবে, যমুনা নামে সামনের দিকে এগোবে। আবার এদিক থেকে মেঘনা বলে নদী আসবে, মিশে মেঘনা নামে বে অফ বেঙ্গল চলে যাবে, বে অফ বেঙ্গলে পরে চলে যাবে। এই যে গঙ্গা যেটা পড়ছি আমরা, গঙ্গা, এই গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার, 2525। আর এই যে ব্রহ্মপুত্র বলছি, এটা 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। গঙ্গা 2525 কিলোমিটার,
তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? একটা সিন্ধু নদী দেখলাম, যেটা ইন্দাস বলছি। আমি বললাম ইন্দাস, হ্যাঁ ইন্দাস। এখান থেকে এখানে ওই তোমার মানসরোবর লেক থেকে উৎপন্ন হয়েছিল ইন্দাস, 3180 কিলোমিটার। ইন্দাস, ইন্দাস মানে কি? সিন্ধু নদী, দৈর্ঘ্য 3180 কিলোমিটার। এখানে সিন্ধু আর ব্রহ্মপুত্র এদের যে ট্রান্স বাউন্ডারি রিভার, ট্রান্স বাউন্ডারি মানে দুটো দেশের মধ্যে দিয়ে গেছে, দুটো দেশ, একটা ইন্ডিয়া, একটা চীন, ইন্ডিয়া পাকিস্তান, একাধিক দেশের মধ্যে দিয়ে গেছে। একাধিক দেশের মধ্যে যদি কোনো নদী যায় তার নাম ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখি এশিয়া মহাদেশের যে দেশগুলোতে দেখলাম, এশিয়া মহাদেশের মধ্যে তোমার লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি, লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি এই অংশটা। এইটা, এটার নাম কি? এটা কাজাখস্তান, KAZA, কাজাখাস, KHAS, কাজাখস্তান। এটা হচ্ছে লার্জেস্ট ডাবল ল্যান্ডলক কান্ট্রি, ডাবল লার্জেস্ট LARGEST, লার্জেস্ট ডাবল DOUBLE, ডাবল ল্যান্ড লক কান্ট্রি, লার্জেস্ট ডাবল ল্যান্ডলক কান্ট্রি। অন্যান্য দেশ দিয়ে ডবল আটকানো আছে। দেখাচ্ছি, দেখালে তো বুঝতে পারবি। লার্জেস্ট ডাবল ল্যান্ডলক কান্ট্রি কাজাখস্তান। তুই বলবি স্যার এই যে কাজাখস্তান আছে, এই কাজাখস্তানের পাশে, এই তুই বাড়ি এখান থেকে, এই কাজাখস্তানের পাশে এই যে একটা সাগর আছে, এর নাম ক্যাস্পিয়ান সাগর। স্যার আপনি তো বলছেন যে ল্যান্ডলক হলে তো কোনো সমুদ্রে যোগাযোগ থাকবে, সাগর তো আছে, ক্যাস্পিয়ান সাগর। এটা আসলে সাগর নয়, এটা লেক। যখন পৃথিবীর কোনো ভূখণ্ড কোনো কারণে দেবে, মানে ভূপৃষ্ঠ কোনো জায়গায় দেবে থাকে, গর্ত হয়ে থাকে, জল জমে থাকে, গর্তের মধ্যে জল জমে থাকে, ওটা লেক। আর যখন মানুষ মাটি কেটে গর্ত তৈরি করে দেয়, ওটা পুকুর হয়ে যায়, এটা লেক। এটা আসলে লেক, কিন্তু এটা বহুদিন ধরে ওখানকার লোকের এটা নাম দিয়ে রেখেছে কি ক্যাস্পিয়ান সাগর। না, ক্যাস্পিয়ান সাগর। এটা কতটা বড়? এটা হচ্ছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে 1200 কিলোমিটার। কল্পনা করতে পারছিস 1200 কিলোমিটার কতটা? কলকাতা থেকে শুরু করে একদম আসামের শেষ পর্যন্ত যেতে হবে, মানে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কোচবিহারের মধ্যে দিয়ে আসামে যেতে হবে 1200 কিলোমিটার। আর এর চওড়াটা কত? হোয়াইট হচ্ছে 320 কিলোমিটার, 320 কিলোমিটার। কথাগুলো খাতার মধ্যে লেখ, পাবি না এগুলো। 320 কিলোমিটার। আর এর ক্ষেত্রফল 3,71,000 কিলোমিটার, 3 লাখ বা 3.71 লাখ কিলোমিটার স্কয়ার, 3.71 লাখ কিলোমিটার স্কয়ার। এটা হচ্ছে কি লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেক, লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট। এই যে ক্যাস্পিয়ান লেক যেটা বলছি, লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড,
lake in the world. Largest lake in the world. এই উত্তরটা ঠিক। আবার লার্জেস্ট LARGEST লার্জেস্ট সল্ট ওয়াটার লেক SALT সল্ট ওয়াটার লেক salt water lake in the world. সমুদ্রের সঙ্গে সব যোগ নেই তাহলে Largest salt water lake in the world. লবণাক্ত জলের সবচেয়ে বড় লেক এটাই, ক্যাসপিয়ান সি, 3.71 লাখ কিলোমিটার স্কয়ার। হ্যাঁ কি বলছিস? সমুদ্রের সঙ্গে তো যোগ নেই তাহলে নৌকা জল হলো কি করে? সমুদ্রের সঙ্গে যোগ নেই তো নেই তো তাহলে নৌকা জল হলো কি করে? কি? নৌকা জল হলো কি করে? লবণাক্ত জল হলো কি করে? সমুদ্রের যোগ নেই। এখানে লবণাক্ত জল যদি এমনি যখন কোনো বরফ গলা জল যদি কোনো জায়গাতে এসে না জমে তাহলে পরে কি হবে? বরফ গলা জল যদি এসে জমে তখন ওটা মিষ্টি জল হবে। আর যেখানে জল দীর্ঘদিন ধরে জমে সূর্যের তাপে বাষ্প হয়ে চলে যাচ্ছে, ফলে ওখানে ওই জলগুলো কি হবে? ওই জলগুলো লবণাক্ত হয়ে যাবে। আটকা জলগুলো লবণাক্তই হয়ে পড়ে, বাষ্প হয়ে যাবে। তাহলে কি বললাম আমরা? ক্যাসপিয়ান লেক সম্পর্কে কি বললাম? এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড। এর দৈর্ঘ্য 1200 কিলোমিটার, চওড়াটা 320 কিলোমিটার, আর এর ক্ষেত্রফল কত? তুমি লিখছো না কথাগুলো? 3.71 লাখ কিলোমিটার স্কয়ার। হচ্ছে। এবার আমরা ইন্ডিয়ার কিছু লেক দেখি। ইন্ডিয়ার মধ্যে লেক আছে, ইন্ডিয়াতে দেখি। এখানে একটা লেক আছে, এই যে কেরল আছে, কেরলের এখানে একটা লেক আছে, কেরলের এখানে একটা লেক আছে, ভেম্বানাড, VEM, ভেম্বানাড লেক, ভেম্বানাড। এটা হচ্ছে লংগেস্ট লেক ইন ইন্ডিয়া, লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় লেক, লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। এটা কেরলের মধ্যে আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 93.3 কিলোমিটার, না 96.5 কিলোমিটার, 96.5। 96.5 কিলোমিটার, লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। কোথায় আছে? এটা কেরল। এখানে কেরল বলে একটা রাজ্য আছে, তো ওই কেরলের এখানে আছে ভেম্বানাড লেক, ভেম্বানাড, VEMBA, ভেম্বানাড NAD। এখানে একটা লেক আছে, উলার লেক, জম্মু কাশ্মীর, শ্রীনগরের ওখানে, শ্রীনগরের কাছে উলার লেক, WULAR, উলার লেক। এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। এই যে এখানটায় লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় উলার লেক, 189 কিলোমিটার স্কয়ার। এর ক্ষেত্রফল 189 কিলোমিটার স্কয়ার, উলার লেক। এবার দেখ, এখানে দেখো, এইরকম জায়গায় হচ্ছে এদিকে দেখা, এই জায়গাটার নাম হচ্ছে বেইজিং। এটা তো চীন, তো চীনের এটা হচ্ছে বেইজিং,
BEIJING, বেইজিং। এরকম জায়গাটার নাম হচ্ছে হাংজাও, HAN, হাংজাও। HANG, হাংজাও, ZHOU, হাংজাও। বেইজিং আর হাংজাও। চীন কি করেছে, চীনের সরকার এখান থেকে এইখানে একটা লেক তৈরি, ক্যানেল তৈরি করেছে, ক্যানেল তৈরি করেছে। এখান থেকে নদীগুলো এসছে তো, ইয়েলো রিভার, ইয়াংসি রিভার, ওই নদীর জলগুলোকে আটকে দিয়েছে, আটকে দিয়ে ক্যানেল করেছে। এই ক্যানেল করে এবার কি করেছে, এই ক্যানেলের জলগুলোকে আবার ব্যাক করে আশপাশের জমিগুলোতে জলসেচ ব্যবস্থা করেছে। এই ক্যানেলটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানেল চায়না। 1700 কিলোমিটার লম্বা। কল্পনা করতে পারছিস? 1700 কিলোমিটার। হ্যাঁ, কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটার, তার থেকেও বেশি। কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটার। তার এটার নাম কি, গ্র্যান্ড, গ্র্যান্ড GRAND, গ্র্যান্ড ক্যানেল চায়না, CHINA। এটা 1700 কিলোমিটার লম্বা। লংগেস্ট ক্যানেল ইন দি ওয়ার্ল্ড। লংগেস্ট ক্যান, তুমি না কাজ করে বাড়ি চলে যাও। লংগেস্ট ক্যানেল ইন দি ওয়ার্ল্ড, GRAND হবে, গ্র্যান্ড ক্যানেল চায়না। এখানে আসলে ঘটনাটা কি হয়েছে, এদিকে তাকাবি। এখানে ঘটনাটা কি হয়েছে, এদিক থেকে এসছে কে, এদিক থেকে এসছিল ইয়েলো রিভার, এদিক থেকে এসে ইয়াংসি রিভার। এই নদীর জলগুলোকে আটকে দিয়েছে। তারপরে এই নদীর জলগুলো এখানে বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে জলটাকে আটকে দিয়ে তারপরে এই জলটাকে আবার কি করেছে, এইভাবে এই ক্যানেলের মধ্যে পাঠিয়েছে, আর বাকি জলটাকে এখানে সমুদ্রে পাঠিয়ে দিয়েছে। প্রথমে জলটাকে বাঁধ দিয়ে আটকেছে, আটকে দিয়ে ফারাক্কা ব্যারেজ, ব্যারেজ তৈরি করেছে আর কি। ফারাক্কা ব্যারেজ জলটাকে আটকে দিয়ে এদিকে আবার হুগলি নদীতে পাঠাচ্ছে, ওইরকম আর কি। তাহলে গ্র্যান্ড চ্যানেল, গ্র্যান্ড ক্যানেল চায়না, 1700 কিলোমিটার। কোথায় আছে, এই যে বেইজিং থেকে হাংজাও হয়েছে। বেশ, এদিকে দেখ, এখানটা চলে আসি। এইখানটায় এই অংশটার নাম কি, যেটা কালো করলাম, এর ভিতরে যে জলাশয়টা আছে এর নাম হচ্ছে লোহিত সাগর, লাল সাগর, লোহিত সাগর। এই লোহিত সাগর আর এই যে অংশটা আছে এটা, এটা হচ্ছে ইজিপ্ট, EGYPT, ইজিপ্ট, মিশ্র। এখানে একটা মানুষ তৈরি একটা লেক আছে, মানুষ দ্বারা তৈরি লেক আছে, সুয়েজ ক্যানেল, সুয়েজ খাল, সুয়েজ, SUEZ, সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেল। এদিকে লাল সাগর, এদিকে রেড সি, RED, রেড সি, আর এদিকে হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। এখানে যে জলটা আছে মেডিটেরিয়ান, MEDITERRANEAN, মেডিটেরিয়ান সি। লাল সাগর আর ভূমধ্য সাগরের মধ্যে যোগাযোগ রক্ষা করছে কে, সুয়েজ ক্যানেল। এর দৈর্ঘ্যটা কত, 193.3 কিলোমিটার। এই সুয়েজ ক্যানেলের দৈর্ঘ্যটা হচ্ছে 193.3 কিলোমিটার। আর এর চওড়াটা কত, এর হোয়াইট
ওয়াইড হচ্ছে 200 মিটার, 200 মিটার চওড়া। এই যে সুয়েজ ক্যানেলের চওড়াটা কত? 200 মিটার। আর এর ডেপথ মানে গভীরতা। হ্যাঁ 24 মিটার। বড় বড় জাহাজ যায় এর মধ্যে দিয়ে। 24 মিটার, তা বড় বড় জাহাজ যায়? হ্যাঁ 24 মিটার কম নাকি? এই দেখতে হবে। 24 মিটার মানে তোর 10 তলা বাড়ি ধর। ও আরে জাহাজ, হ্যাঁ 10 তলা বাড়ি, একতলা বাড়ি কত মিটার হয়? 3 মিটার। 24 তলা না 8 তলা বাড়ি ধরো। 8 তলা বাড়ির মতো ডেপথ খারাপ গভীর আছে। হয়েছে? এটা তো মানুষ তৈরি লেক, মানুষ তৈরি খাল। আর একটা মানুষ তৈরি খাল দেখো ইন্ডিয়ার মধ্যে। আমরা তো গ্র্যান্ড ক্যানেল চায়নাটা কি বললাম, লংগেস্ট ক্যানেল ইন চায়না। চায়না। ইন্ডিয়ার মধ্যেও আছে ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল এখানে থাকা ইন্দিরা গান্ধী ক্যানেল এইরকম জায়গায় পাঞ্জাবের হ্যারিকে ব্যারেজ আছে। পাঞ্জাবের এখানে হ্যারিকে ব্যারেজ, হ্যারিকে HERIKE হ্যারিকে ব্যারেজ। যেন ফারাক্কা ব্যারেজ আছে BARRAG, ফারাক্কা ব্যারেজের মতো হ্যারিকে ব্যারেজ আছে। কোথায়? পাঞ্জাবে ফিরোজপুর বলে একটা জায়গা আছে পাঞ্জাবের ওখানে। ওখান থেকে একটা ক্যানেল এইদিকে নেমে এসছে। এই যে এই ক্যানেলটার নাম হচ্ছে কি ইন্দিরা গান্ধী ক্যানেল। সব বলবো ইন্দিরা গান্ধী ক্যানেল। আমার সাইডে করে আছে। চলে যাও। ইন্দিরা গান্ধী GANDHI ইন্দিরা গান্ধী ক্যানেল। এই আমার ফোন করতে হবে। 650 কিলোমিটার। ফাদার ইজ কামিং। 650 কিলোমিটার। ইন্দিরা গান্ধী ক্যানেল কত? 650। তুই থাকবি কিছুক্ষণ আর? হ্যাঁ ঠিক আছে 650 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ ইন্দিরা গান্ধী ক্যানেল 650 কিলোমিটার। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্যানেল। 650। এবার এইগুলো দেখে দে, এই এই পর্বতগুলো দেখি। তোমার তোমার হাইয়েস্ট মাউন্টেন এভারেস্ট কোথায় আছে? এই যে নেপালের এইখানটায় আছে। এটা হচ্ছে এটা মাউন্ট এভারেস্ট। পরে ভিডিও দেখে নেবে। মাউন্ট এভারেস্ট EVEREST মাউন্ট এভারেস্ট এখানে নেপালের এখানে আছে। এই নেপালের এইখানটায় এর উচ্চতা কত? 8848 মিটার। স্যার পরে স্যার 86 ছিল স্যার 8800। আরে এটা তুই লেখ না, দশমিকটা মনে রাখতে পারলে তো ভালো। 8848 মিটার। মাউন্ট এভারেস্ট হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দি ওয়ার্ল্ড। হাইয়েস্ট HEIGHT highest mountain peak MOUNT mountain peak peak in the world is Mount Everest. Mount Everest second highest mountain, second highest peak এটা এইখানটায় আছে। বলছি আমার অফিসে একবার ফোন করতে হবে স্যার, আমি আজ সাইকেল করে আসি। এখানে আছে পাকিস্তানের মধ্যে, মানে পাকিস্তানের ঠিক না, এখানে গিয়ে কিন্তু পাকিস্তান বলে একটা জায়গা আছে। এটা এর নাম আছে K2 গডউইন অস্ট্রিন। এটা 8611 মিটার। বাবাকে ফোন করবো দিতে স্যার। 8611 মিটার গডউইন অস্ট্রিন K2 হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মাথার উপরে এইরকম একটা
রাজ্য রয়েছে আমাদের সিকিম। সিকিম। এই সিকিমে একটা রয়েছে, পর্বত রয়েছে সিকিমে। দেখ এখানে কাঞ্চনজঙ্ঘা এরকম। 3 নম্বর, থার্ড হাইয়েস্ট কাঞ্চনজঙ্ঘা, KANCHAN, কাঞ্চনজঙ্ঘা, JUNGA, কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে 8586 মিটার। তা হবে না, শেষ হয়ে গেছে। ঠিক আছে, সেইটুকুনি থাকলো। আর এখন ডিলিট হয়ে যাবে, আর হবে না। এবার এই যে এখানে যেটা আছে, এটা সুমাত্রা, এটা মালয়েশিয়া, তাই তো? এখানে একটা জলপথ আছে, হ্যাঁ স্যার, এটা হচ্ছে মালাক্কা প্রণালী, মালাক্কা স্টেট, মালাক্কা, LACCA, মালাক্কা স্টেট। এটা হচ্ছে লংগেস্ট স্টেট ইন দি ওয়ার্ল্ড।